আসসালামু আলাইকুম। বার্তা নির্যাসে সবাইকে স্বাগতম। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়া জেটটি একটি এক ইঞ্জিন বিশিষ্ট হালকা ওজনের যুদ্ধ বিমান, যেটি তৈরি করে চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন। অভ্যন্তরীণ ব্যবহারের জন্য চীনে এটি জে-7 নামে পরিচিত, তবে রপ্তানির সময় এর নামকরণ হয় F-7। 1960 থেকে 1990 এর দশক পর্যন্ত চীনের পিপলস লিবারেশন আর্মির সব বহরে সবচেয়ে বেশি উচ্চতায় উঠতে সক্ষম ও দ্রুতগামী জেট ছিল জে-7। আধুনিক বিমান প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে কাজ করা ওয়েবসাইট এয়ারফোর্স-টেকনোলজি.com এর তথ্য অনুযায়ী জে-7 এর নকশার অনুপ্রেরণা নেওয়া হয়েছে সোভিয়েত ইউনিয়নের সময়কালের তৈরি যুদ্ধবিমান MiJ-21 থেকে। এভিয়েশন ভিত্তিক ওয়েবসাইট এয়ারস্পেস গ্লোবাল নিউজের তথ্য অনুযায়ী রপ্তানির সময় চীনা কোম্পানিটি F-7 যুদ্ধবিমান আমদানিকারকের চাহিদা অনুযায়ী তৈরি করে থাকে। সে সময় এর নামের সঙ্গে কিছু সংকেত ব্যবহার করা হয়। এই সংস্করণের যুদ্ধবিমানে থাকে সম্পূর্ণ ডিজিটাল গ্লাস ককপিট, উন্নত মানের রাডার ব্যবস্থা এবং এভিওনিক্স প্রযুক্তি। অ্যারোস্পেস গ্লোবাল নিউজ বলছে, এই ধরনের জেট সারা বিশ্বে আকাশ প্রতিরক্ষা, বহুমুখী অভিযান ও পাইলটদের প্রশিক্ষণের জন্য ব্যবহার হয়ে থাকে। তবে নতুন প্রজন্মের যুদ্ধবিমানের চেয়ে এর দুর্ঘটনার হার অনেক বেশি। এর কারণ পুরনো নকশার এয়ারফ্রেম, সীমিত নিরাপত্তা, আধুনিক ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাব। 2008 সালে এপ্রিলে টাঙ্গাইলের ঘাটাইলের পাহাড়িপাড়া গ্রামে পাইলট সহ বিধ্বস্ত হয় একটি F-7 প্রশিক্ষণ যুদ্ধ বিমান। এতে নিহত হন স্কোয়াড্রন লিডার মোর্শেদ হাসান। 2015 সালের জুনে F-7MB 416 মডেলের একটি যুদ্ধ বিমান চট্টগ্রাম এবং বঙ্গোপসাগরের উপকূলে বিধ্বস্ত হয়। নিখোঁজ হন পাইলট তাহমিদ রুম্মান। 2018 সালের নভেম্বরে প্রশিক্ষণের সময় টাঙ্গাইলের মধুপুরে বিধ্বস্ত হয় F-7BG। এতে নিহত হন পাইলট আরিফ আহমেদ। এছাড়া ডন ও বার্তা সংস্থা আনাদুলের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানে 2015 সালের নভেম্বরে ও 2020 সালের জানুয়ারিতে এই সংস্করণের জেট বিধ্বস্ত হয়ে 3 পাইলট নিহত হন। 2022 সালের 24শে মে F-7 বিধ্বস্তে ইরানের ইস্পাহানে 2 পাইলট নিহতের খবর দেয় ডেইলি সাবা। এভিয়েশন ভিত্তিক ওয়েবসাইটগুলির তথ্য অনুযায়ী F-7 কম স্বয়ংক্রিয় যুদ্ধ বিমান, তাই দ্রুত গতিতে এবং কম উচ্চতায় প্রশিক্ষণের সময় পাইলটদের বিশেষ মনোযোগের প্রয়োজন হয়। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।